আজকে আপনাদের যে ভৌতিক ঘটনাটি শেয়ার করব, এটা শুনেছিলাম আমার এক দাদুর কাছ থেকে। তার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সেই ঘটনাটি আপনাদের সাথে আজকে বলবো, এবং আপনাদের সাথে বা আপনার কাছের মানুষের সাথে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে, তাহলে আমাদেরকে মেল করতে পারেন। মেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। অনেকদিন আগের ঘটনা। আমি তখন বাবার সাথে আমাদের মিষ্টির দোকানে সময় দিতাম। মিষ্টি বানানোর জন্য সাতগ্রামে নাম ছড়িয়েছিল আমার বাবার। ক্রেতারা লাইন দিয়ে মিষ্টি কিনত। আমি মাঝে মাঝেই বাবার সাথে রাত করে বাড়ি ফিরতাম। সন্ধ্যার পরপরই বেশিরভাগ সময় কেউ আর হাট বাজারে থাকতো না। সবাই যে যার বাড়ি ফিরে ঘুমিয়ে যেত, আর সকাল হতেই বেরিয়ে পড়ত কৃষিকাজে। গ্রামের অধিকাংশ মানুষই ছিল কৃষি নির্ভর। আমাদের গ্রামে একটাই মিষ্টির দোকান ছিল, আর সেটা ছিল আমার বাবার। প্রতিনিয়ত ক্রেতারা মিষ্টি কিনত। শুধু একজন ক্রেতা সপ্তাহে 2 দিন আসতো, এবং বেশ গভীর রাতে। চাদরে শরীর জড়িয়ে ক্রেতাটি আসতো এবং মিষ্টি কিনে সোজা চলে যেত। প্রতিদিনের মতো সেদিনও মিষ্টি বেচাকেনা করে বাড়ি ফিরব। কিন্তু বাবা বসে আছেন, দোকান বন্ধ করছে না। আমি বাবাকে বারবার বলছি, কিন্তু বাবা বলল, আরেকটু দাঁড়া খোকা, উনি আসলেই মিষ্টিটা দিয়েই চলে যাব। বলতে না বলতেই লোকটা চলে এলেন। চাদরে মোড়ানো শরীর আর মুখ ঢাকা। বাবার থেকে মিষ্টি নিয়ে টাকা হাতে দিয়ে সোজা চলে গেল। আমি বাবাকে কৌতূহলবশত বললাম, বাবা, লোকটা কে, আর তিনি এত রাতে মিষ্টি নিতে আসে কেন? আর এত মিষ্টি কি করেন? ওনার বাড়ি কোথায়? বাবা এত প্রশ্ন শুনে বলল, অনেক প্রশ্ন করা শিখেছিস দেখছি। তা শুনি বাড়ি যাবি নাকি দোকানেই থেকে যাবি? মনে হলো বাবা আমার কথাগুলি এড়িয়ে গেলেন। তারপর আমি আর কোনো প্রশ্ন না করে হ্যারিকেন জ্বালিয়ে হাঁটতে হাঁটতে দুজনে বাড়ি চলে এলাম। এভাবে কেটে গেল অনেক দিন। সকল ক্রেতা মিষ্টি কিনে, শুধু ওই একটা লোক সপ্তাহে 2 দিন আসে, আর রাতের বেলা। আমার মনে অনেক কৌতূহল জাগলো। লোকটা কে আর কোথা থেকে আসে, এসব বিস্তারিত জানার জন্য। আমি মনে স্থির করলাম, আজ ওই লোকের আসার দিন। আমি দোকানে যাব না, দূরে লুকিয়ে থাকব। তারপর লোকটার পিছু নিব। যেই বলা সেই কাজ। আমি সেদিন দোকানে যাইনি। রাত হতে না হতেই আমি দোকানের পাশে বনের মধ্যে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলাম। সেদিন ছিল জ্যোৎস্না রাত। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। মশার কামড় খেতে খেতেই অপেক্ষা করতে থাকলাম। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর একসময় লোকটি দোকানে এলো। যথারীতি তিনি মিষ্টি কিনে বনের দিকে যেতে শুরু করলেন। আমিও চুপি চুপি পিছু নিলাম। হাঁটতে হাঁটতে বন পেরিয়ে, মাঠ পেরিয়ে লোকটি চলতেই থাকলো। আমি তার পিছু পিছু হাঁটতে হাঁটতে ক্লান্তি অনুভব করলাম। পথ যেন শেষই হয় না। একসময় ক্লান্ত আর বিরক্ত হয়ে ভাবলাম, আজ ফিরে যাব, অন্যদিন দেখা যাবে। পরক্ষণে আবার সেই কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল। আমি আবার পিছু নিলাম। যেতে যেতে একসময় অনেক বড় একটা মাঠের মাঝ বরাবর একটা বড় শেওড়া গাছ আছে, সেখানে গিয়ে গাছের নিচে থেমে গেল লোকটি। তারপর মিষ্টিগুলি নিচে রাখলো। আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। এরপর যা দেখলাম তা দেখে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। দেখলাম গাছ থেকে বানরের মতো ঝপঝপ করে কয়েকটা মানুষের বাচ্চার মতো কালো ছায়ামূর্তিরা নামলো। তারপর গোল হয়ে মিষ্টির হাড়ির চারপাশ ঘিরে বসে মিষ্টি খেতে থাকলো। এটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে আমি শব্দ করে ফেলি। তারপর লোকটি আমার দিকে তাকিয়ে পড়ে। তার মুখটা আগুনের মতো জ্বলজ্বল করছিল।
ভয়ানক ধমকের সুরে আমাকে বলল, আমার পিছনে এত ঠিক হয়নি। তোর বাবা মিষ্টিতে ভেজাল দেয় না বলে আমরা ওই দোকানে যাই। অনেক বড় ভুল করেছিস আমার পিছু নিয়ে। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি তো কোনো ক্ষতি করিনি, কৌতূহলবশত চলে এসেছি, আমাকে মাফ করে দিন। এ কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, আজই তো শেষ দিন ছিল, তোর বাবার কথা চিন্তা করে প্রাণে বাঁচিয়ে দিলাম, যা এখান থেকে আর কখনো আসবি না। এরপর আমি প্রাণপণে ছুটতে থাকি। ছুটতে ছুটতে হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপর আর কিছু জানি না। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি আমি ঘরে শুয়ে আছি। বাবা সব কথা আমার থেকে শুনে বলল, ওরা জিন ছিল, আমার দোকানে গভীর রাতে আসতো এবং তাদের কথা কাউকে বলা নিষেধ ছিল। তোকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে, এটা তো সৌভাগ্য। এরপর আমার অনেক দিন পর্যন্ত জ্বর ছিল এবং সেই দিনের পর থেকে আর কখনো ওই জিন আর মিষ্টি কিনতে আসেনি আমাদের দোকানে। এই ছিল দাদুর সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা। সামনে আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসব। আশা করছি আপনাদের পাশে পাবো।